আসসালামু আলাইকুম। দেখুন এই পেঁয়াজের জমিতে সেচ দেওয়া হচ্ছে এবং কি কি সার দিচ্ছে কৃষক সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো এবং সারের সাথে আরেকটি গোপন উপাদান দিচ্ছে। এই গোপন উপাদান যদি আপনারা দিতে পারেন তাহলে আপনার পেঁয়াজটি তোলা পর্যন্ত পচনের হাত থেকে ইনশাল্লাহ রক্ষা পাবে এবং শিকড়গুলো পচবে না। আপনার গাছটি দেখতেও চকচকে থাকবে এবং পেঁয়াজটিও আপনার দেখতে খুব ভালো লাগবে। সেজন্য আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখুন বন্ধুরা পেঁয়াজে সেচ দেওয়া হচ্ছে, এদিকে সেচ দেওয়া হচ্ছে এবং ওইদিকে এখনও বাকি আছে। আপনারা একটি জিনিস মাথায় রাখবেন, যদি আপনার গাছ এরকম বড় হয়ে যায় পেঁয়াজের গাছ, তাহলে অবশ্যই আপনারা বিকালে সেচ দিবেন। আগে সেচ দিলে বা সকালে সেচ দিলে যদি বাতাস হয় তাহলে কিন্তু আপনার এই গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য আপনারা এটি জিনিস মাথায় রাখবেন, অবশ্যই বিকালে সেচ দিবেন, তাহলে আপনার গাছগুলো পড়বে না ইনশাআল্লাহ। এবং কি কি সার দেওয়া হচ্ছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, তাহলে ইনশাআল্লাহ সব কিছু ভালোভাবে বুঝতে পারবেন। এবং পেজগুলো দেখে দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, কৃষক সারের পাশাপাশি ম্যানকোজেব ব্যবহার করছে। এটি ম্যারিগোল্ড এগ্রো সায়েন্স লিমিটেডের পণ্য, ম্যারিগোল্ডের বন্ধুরা ম্যানকোজেব। আপনারা চাইলে যদি দিতে চান তাহলে ম্যান সার এগুলো দিতে পারেন, ম্যান সার দিলে একটু ভালো কাজ করবে। এই কোজেব দেখুন বন্ধুরা, সে এই 5 কাঠা জমির জন্য প্রায় হাফ কেজি হারে ব্যবহার করবে তাই বলছে। এবং দেখুন ডিএপি সার দেওয়া আছে। আর সেচ দেওয়ার আগে বন্ধুরা পটাশ ছিটিয়ে দেওয়া আছে জমিতে। এই 4 থেকে 5 কাঠা জমি হবে, এখানে প্রায় 5 কেজি পটাশ ছিটিয়েছে কৃষক এবং ডিএপি সার ব্যবহার করছে প্রায় 5 কেজি। 5 কাঠা জমির জন্য 5 কেজি। আপনাদের জমির যদি শক্তি একটু কম থাকে বা গাছ যদি দেখেন যে দুর্বল লাগছে তাহলে আপনারা একটু বেশি ব্যবহার করতে পারেন ডিএপি। 7 থেকে 8 কেজি হারেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনারা গাছ ছোটো থাকতেই বেশি করে সার ব্যবহার করতে হবে, পরে গাছ বড় হয়ে গেলে কিন্তু বেশি সার ব্যবহার করতে পারবেন না পেঁয়াজে, তাহলে কিন্তু পেঁয়াজের গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য গাছ ছোটো থাকতে আপনার গাছটি শক্তিশালী করে ফেলতে হবে এবং পরে যদি শক্তি দেন তাহলে গাছগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এদের মনে হয় এদিকে সেচ দেওয়া হয়নি এখনো। আপনাদেরকে আমরা কৃষি বিষয়ক নিয়মিত আপডেট দিতে দিতে থাকি বন্ধুরা, কখন কি সার ব্যবহার করতে হবে কোন ফসলে এবং কখন কোন পোকার জন্য কি কি বিষ ব্যবহার করতে হবে এবং কোন ক্ষেতে কখন পচা লাগে এবং পচন দমন করার উপায় কি এবং কি কি কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন সেগুলো আপনাদেরকে বলে আসি বন্ধুরা। সেজন্য এই কৃষি বিষয়ক সব কিছু জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, তাহলে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে এবং সাথে সাবস্ক্রাইব করার পর যেগুলো নোটিফিকেশন থাকবে ওই নোটিফিকেশনটি আপনারা অন করে দেবেন, তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ বা পৌঁছে যাবে। সামনে আলুর সিজন আসছে বন্ধুরা, আলুতে কখন কি ব্যবহার করতে হবে সেগুলো আপনাদেরকে নিয়মিত আপডেট জানাতে থাকবো ইনশাআল্লাহ। সেজন্য আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং বন্ধুরা এদিকে পেঁয়াজের গাছ খুব ভালো হয়েছে এবং গাছগুলো একটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, গাছগুলো একটু বেশি বড় হয়ে গেছে। আপনারা এই গাছ টাইট রাখার জন্য টিল্ট পাশাপাশি স্কোর এগুলো ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার গাছগুলো পড়বে না বা শক্তিশালী হয়ে থাকবে। এগুলো যদি আগে থেকেই ব্যবহার করতে থাকেন তাহলে আপনার গাছগুলো আগে থেকেই শক্তিশালী হয়ে থাকবে এবং গাছগুলো বড় হয়ে গেলেও পড়বে না ইনশাল্লাহ, এবং কালারও আশা করা যায় ভালো থাকবে। এবং পেঁয়াজে কখন কি বিষ ব্যবহার করতে হবে কখন কি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সেগুলো আমরা নিয়মিত আপডেট জানাতে থাকবো আপনাদেরকে। যারা আপনার পেঁয়াজ চাষি আছেন বা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং ভিডিওটি আপনাদেরকে কাছে অনুরোধ বন্ধুরা যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সব কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। দেখুন এদিকে পটাশ ব্যবহার করা আছে, পুরো জমিতেই আগে সেচ দেওয়ার আগে পটাশ ছিটিয়ে দেওয়া আছে। এবং পটাশ এই 5 কাঠা জমির জন্য 5 কেজি ব্যবহার করা আছে এবং ডিএপি 5 কেজি এবং ম্যানকোজেব ব্যবহার করা হচ্ছে বন্ধুরা প্রায় হাফ কেজি হারে 5 কাঠা জমিতে। আপনারা চাইলে ডিএপি আর একটু বাড়িয়ে দিতে পারেন, আপনাদের যাদের শক্তি একটু কম গাছের তারা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে আরও ভালো হয়। দেখুন পেঁয়াজগুলো সেচ দেওয়া হচ্ছে।
এবং এ দেখুন আগাছা নেই গাছের, বা জমিটিতে কোনো আগাছা নাই, দেখা যাচ্ছে না, ঘাস নেই। আপনাদের গাছে যদি বয়স 20 থেকে 25 দিনও হয়ে যায়, তারপরেও আপনারা একটি আগাছানাশক বের হয়েছে, এটি যদি ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার ক্ষেতের আগাছাগুলি দমন হয়ে যাবে। সেই ভিডিও আমাদের চ্যানেলে আসছে বন্ধুরা, বা দেওয়া আছে, আপনারা গিয়ে দেখে আসবেন, সামনে আসছে। সেজন্য আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, যাতে সাথে সাথে আপনাদের কাছে চলে যায় বা পৌঁছে যায়। আপনারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আরো লেখা হবে কিন্তু ডিপ দেওয়ার পরে 5-7 দিন পরে দেখবে গাছের আরো